বন্ধুরা কেমন আছো সবাই? তো চলো আজকে দেখে নেব যে লিব্রা রাশির কেরিয়ার লাইফ কেমন যেতে চলেছে, কেমন যাবে, কেমন যেতে পারে। ঠিক আছে, এটা ওভারঅল যখনই তোমাদের কাছে আসবে এটা তখনই তোমাদের জন্য প্রযোজ্য হবে। ঠিক আছে, তো চলো লিব্রা রাশির কেমন কেরিয়ার লাইফ যেতে চলেছে দেখে নিই। প্রথমে আমরা দেখব নর্মাল ট্যারো কার্ড দেখে নেব যে তোমরা কিছু একটা না সুযোগ খোঁজার চেষ্টা করছো, হয়তো ইন্টারভিউ দিয়েছো বা কোনো একটা চান্সের জন্য তোমরা কিন্তু ট্রাই করছো, হয়তো ভিসার জন্য হতে পারে। ঠিক আছে, এমন কিছু কাজের জন্য তোমরা কিন্তু ওয়েট করছো, অনেকেই নতুন কাজের জন্য কিন্তু তোমরা ওয়েট করছো লিব্রা রাশির বন্ধুরা। ঠিক আছে, দেখো এখন কিন্তু তোমাদের কিছুটা দুটো রাস্তা তোমাদের আসতে পারে। ঠিক আছে, তোমরা কিন্তু যেখানেই যাবে না কেন সেখানে কিন্তু রাজার মতো বিহেভিয়ারের মধ্যে দিয়েই কিন্তু তোমরা সেই কাজটা জবটা তোমরা কিন্তু পাবে। তার সঙ্গে দেখো একটুখানি কিন্তু কর্মাও তোমরা ভোগ করছো। হ্যাঁ, সেই জন্যই কিন্তু তোমাদের লেট করে আসছে তোমাদের কাজটা, যে কাজটার জন্য তোমরা ওয়েট করছো সেই কাজটা কিন্তু জন্য তোমাদের ওয়েট করতে হচ্ছে, তাই না? যে কবে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসবে বা কবে আমার যে কাজটা আমি পাবো, আমার যেটা ড্রিম জব সেটা কবে পাবো। তো চলো দেখো ফার্স্ট কার্ড, এটা কেরিয়ার কার্ড। ঠিক আছে, কেরিয়ার কার্ডে তোমাকে কি বলছে যে তুমি আনফলোড করো স্টেপ বাই স্টেপ। তুমি যেরকম চাও ঠিক সেরকমই কিন্তু তুমি চাকরি খুঁজছো তোমার নিজের জন্য, তাই না? যে তুমি কখনো ফলো করো না যেটার মধ্যে সবাই যাচ্ছে, যে মানে এরা এই চাকরি করতে হবে এরকম, কিন্তু তোমরা কখনো নিজেদেরকে সেই ক্যাটাগরির মধ্যে ফেলো না। তোমরা সবসময় ডিফারেন্ট কিছু করার চেষ্টা করো লিব্রা রাশির বন্ধুরা। স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা এগোনোর চেষ্টা করছো, কোনো রকম তাড়াহুড়ো কিন্তু তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি না এখানে। যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছো তার সঙ্গে কি এসছে যে না তোমাদের কিন্তু অনেকগুলো রিচ টার্গেট গোল আছে, যেটা উইদাউট প্রাইসলেস তোমাদের চিন্তা ভাবনা। ঠিক আছে, মানে তুমি যেটা চাইছো তোমার সমস্ত ওয়ার্ক দিয়ে কাজ দিয়ে তুমি কিন্তু সারা সংসার দায়িত্ব তুমি কিন্তু ইকুয়ালি সেটাকে মেনটেন করার চেষ্টা করো। তার সঙ্গে কি আছে দেখো, তুমি কিন্তু এডুকেশন, আমি যেটা বললাম ভিসার জন্য হতে পারে, বা কেউ ধরো এডুকেশন লাইনে, পড়াশোনার লাইনে, টিচিং লাইনে হতে পারো, বা প্রফেসর লাইনে হতে পারো, সায়েন্টিস্ট হতে পারো। ঠিক আছে, এইরকম কিন্তু টিচিং লাইনে তোমাদের কিন্তু প্রফেশনটা আমি বেশি দেখতে পাচ্ছি। তার সঙ্গে কি দেখো, এই বছর হচ্ছে ফেংশুই ইয়ারের ঘোড়ার হর্স আওয়ার চলছে, তাই না? তার সঙ্গে দেখো এই তোমরা যেই মোমেন্টটাকে এনজয় করতে চাও, কাজটাকে কিন্তু কাজের মতো দেখো না, কাজটাকে কিন্তু এনজয় করে তোমরা কাজটা করতে পারো, এবং তার সঙ্গে তোমাদের সেই স্পিরিটটা কিন্তু তোমরা পাচ্ছ, বা তোমাদের মধ্যে আছে সেই দমটা, সেই পাওয়ারটা তোমাদের মধ্যে আছে। চলো দেখে নিই ইউনিভার্স তোমাদেরকে কি বলছে, ইউনিভার্স তোমাদেরকে কি বলার চেষ্টা করছে। চলো দেখে নিই লিব্রা রাশির যারা বন্ধুরা আছে আমার সঙ্গে তারা। ফার্স্ট অফ অল তো দেখো, ইট ইজ নট অনলি অ্যাবাউট বিগিনিং রাইট। ইউনিভার্স তোমাদের জন্য এই মেসেজটা আজকে দিয়েছে, ইউ আর টেরিবল টু ওয়ার্ক, মানে যেখানেই যাই কাজ করো না কেন তোমরা কিন্তু সেই কাজটাকে একদম টেরিবল, মানে জীবন মরণের মতো কাজ করো তোমরা। ঠিক আছে, তোমরা কাজটাকে কিন্তু অবহেলার চোখে দেখো না, জীবন মরণের মতো তোমরা কিন্তু কাজ করো। আচ্ছা, এরপরে যেই রাশিটা আমাদের সঙ্গে রয়েছে সেই রাশিটা হচ্ছে স্করপিও রাশির কীরকম যাবে চলো দেখে নিই। স্করপিও রাশির কীরকম ওরা চায় বন্ধুরা, যে কীরকম ওয়ার্ক প্লেস চায়, তাই না? কী কাজ তাদের ভালো লাগে, কী কাজ করলে তারা আনন্দ পাবে। চলো দেখে নেব যে তাদের জব তাদের কী ধরনের আসছে, দেখে নেব স্করপিও বন্ধুদের জন্য। স্করপিও রাশির দেখো, স্করপিও কিন্তু ট্রাই করছো, স্করপিও কিন্তু যেই স্বপ্নটা তোমরা দেখেছো না সেই স্বপ্নর দিকে এগোনোর চেষ্টা করছো। তার সঙ্গে দেখো টাওয়ার কার্ড আছে, একটু কিন্তু তোমাদেরকে সাবধানে সামলে রাখতে হবে। ঠিক আছে, পরিস্থিতি কিন্তু তোমার অনুকূলে নয় এখন। ঠিক আছে, পরিস্থিতি কিন্তু তোমার অনুকূলে নয়,
মেবি তুমি বাড়ির জন্য, তোমার ঘরের জন্য, তোমার পরিবারের জন্য কিন্তু তোমার কাজের দায়িত্বটা তুমি সেভাবে ফুলফিল করতে পারছো না। দেখো ঠিক বলছি, তোমার পরিবারের জন্য কিন্তু তুমি ঠিক মতো রাস্তায় কিন্তু যেতে পারছো না, ডিলে হয়ে যাচ্ছে বারবার। ঠিক আছে, তোমরা যেখানেই কাজ করো না কেন রাজার মতো কাজ করো। ঠিক আছে, কেউ তোমাদেরকে ডাউন করতে পারে না স্করপিও। ঠিক আছে, তো চলো দেখে নিই কেরিয়ার লাইফ, তোমাদের কেরিয়ার কার্ড তোমাদের কি বলছে। ইউনিভার্স তোমাদের কি রকমের কাজের জন্য বেস্ট বলছে যে তোমরা এই কাজটা করতে পারো কেরিয়ারের জন্য। ঠিক আছে, তোমাদের চয়েসেবল কাজ, তোমাদের পছন্দের মতো কাজ। চলো দেখে নিই যে কী আসতে চলেছে। ফার্স্ট অফ অল তো দেখো যারা এই যে ট্যারো কার্ডটা, টাওয়ার কার্ডটা যে এসছে, এই জন্য তুমি কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছ না, তোমার প্রোগ্রেস কিন্তু তুমি করতে পারছো না, আটকে যাচ্ছ কোথাও কোথাও, আটকে যাচ্ছ। ঠিক আছে, তারপরে দেখো তুমি শুধু তোমার ঘর বাড়ি পরিবেশ পরিবার স্বজনের জন্যই কিন্তু তুমি খাটো, পরিশ্রম করার মূল কিন্তু তোমার পরিবার, পয়সার উপার্জনের মূল হচ্ছে তোমার পরিবারের জন্য। ঠিক আছে, নিজে যতটা না ওটাকে উপভোগ করতে পারো তত বেশি কিন্তু তুমি পরিবারের জন্য তোমার কাজকর্ম, চাকরি বলো কি তুমি যেই লাইনেই যাও না কেন সেই লাইনটা কিন্তু দেখবো আস্তে আস্তে যে তোমার জন্য অনেকগুলো কার্ড এসছে। কী কী কার্ড এসছে ফার্স্ট দেখো, তুমি কিন্তু বাইরে বিদেশে যেতে পারো কাজের জন্য। ঠিক আছে, বাড়ি থেকে দূরে গিয়ে তোমার কাজের প্রোগ্রেস কিন্তু ভালো হবে। ঠিক আছে, তার সঙ্গে দেখো যে বলছিলাম যে ভিসা আসতে পারে। তুমি ওয়েট যে করছো, যে টাওয়ার কার্ডটা যে তোমার এসছে, তোমার কিন্তু তুমি কিছু কাজের জন্য কিন্তু ওয়েট করছো, বা বিদেশি পয়সা উপার্জনেরও কিন্তু তোমার একটা প্রোগ্রাম আমি দেখতে পাচ্ছি। রিলেশনের জন্য তুমি দেখো কাজ করো, রিলেশনের জন্য ওপরে মানে হাই টপে, তোমার কখনো নিচের দিকে সবার সঙ্গে কাজ নয়, কাজ করতে তোমার পছন্দ নয়। তুমি কি চাও যে হায়ার পোস্ট, টপ পোস্টে গিয়ে আমি কাজ করব। তুমি জানো যে তোমার শত্রুদের সঙ্গে তুমি কীভাবে লড়াই করবে। ঠিক আছে, যেখানেই তোমার শত্রুতা থাকুক না কেন তুমি কিন্তু জানো যে কীভাবে তোমাকে খেলতে হবে, মাথা কিন্তু তোমার খুব শার্প। ঠিক আছে, যেখানেই ওই জন্য যাও না কেন, যেমনই কাজ করো না কেন, সেখানে কিন্তু তুমি একটা তোমার ছকের মধ্যে ফেলে তুমি জানো যে আমাকে এই লাইনে গেলে, এই ওয়েটাতে গেলে আমি ভালো প্রোগ্রেস পাবো। তার সঙ্গে দেখো ভগবানের আশীর্বাদও তোমার সঙ্গে সর্বদা রয়েছে। তুমি অনেকগুলোই কার্ড এসছে, অনেকগুলো তোমার জন্য কার্ড এসছে। দুটো ওয়ে, তোমার কাজের দুটো ওয়ে আসবে। ঠিক আছে, দু রকমের ওয়ে তুমি কাজ, কেননা তুমি সবসময় 2-3 রকমের কাজে এক্সপার্ট হও। এক্সপার্টের জন্য তোমার 2 রকমের কাজের ওয়ে কিন্তু খুলতে চলেছে। চুপচাপ থাকো, মুখ বন্ধ করে থাকো। ঠিক আছে, মুখ বন্ধ করে থাকো। তার সঙ্গেও দেখো আবার আরেকটা কার্ড এসছে যে তোমার ভয়েস, তোমার গলা তুমি গানের জন্য করতে পারো, তুমি আমার মতো স্পিকার হতে পারো। ঠিক আছে, নানান রকমের যে এখন গল্প বলে যারা, ঠিক আছে, যারা বক্তৃতা দেয়, মানে নেতা, সেরকমও কিন্তু তুমি হতে, তোমার কিন্তু কাজের চয়েসটা হচ্ছে এই রকম। ঠিক আছে, তোমার মৌখিক কথা বলা স্টাইল ভীষণ সুন্দর হয় স্করপিও। ঠিক আছে, তার সঙ্গে দেখো যে তুমি একা অ্যাডভেঞ্চার করতে ভীষণ ভালোবাসো, অ্যাডভেঞ্চারাস। ঠিক আছে, লাইফ তুমি সবসময় ভাবো যে আমি অ্যাডভেঞ্চারাস, যাই হোক না কেন, যেমনই পরিস্থিতি আসুক না কেন, আমি লড়ে ঠিক জায়গায় আমার বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে লড়াই করে পরিবারের সবার খেয়াল রেখে ওপরের পোস্টটা আমি নেবই। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কার্ড স্করপিও। তুমি এইটা ভালোবাসো, কাজের জগৎটা তোমার এই রকম হলে তোমার সবচেয়ে প্রিয়। কমফোর্টেবল মনে করো যে আমার কাজের লেভেলটা এরকম হওয়া উচিত, সবার জন্য কাজ করব, একা কাজ করব, মুখ বন্ধ করে কাজ করব, ভালো ভাষায় কথা বলবো, ভাষা তোমার খুব সুন্দর হবে, এরকম কাজ করতে তুমি পছন্দ করো। তার সঙ্গে দেখো তোমার এসছে ইউ হ্যাভ হোয়াট ইজ থিঙ্ক। তোমার বুদ্ধি, তোমার বিচার, তোমার বিবেচনা অনুযায়ী তুমি কাজ করতে পছন্দ করো, সেরকমভাবেই তুমি কথা বলতে পছন্দ করো। তার সঙ্গে আবারও সেই কার্ডটাই এসছে যেটা লিব্রার জন্য এসেছিল, টাইম ইজ আ লাভ ফার্স্ট।
টাইম ফর দ্য লাভ ফার্স্ট, টাইম ফর দ্য লাভ ফার্স্ট, ভালোবাসা দিয়ে। ইউনিভার্স তোমাকে বলছে যে যাই কাজ করো না কেন বন্ধুরা, ভালোবাসা দিয়ে কাজ করো, ঠিক আছে, সেটাকে এনজয় করো, সেটাই তোমার কার্ড এসছে। আর ইউনিভার্সও তোমাকে সেটাই বলছে। এবার চলো দেখে নেবো যে ধনু রাশির জন্য কি কার্ড আসতে চলেছে, কি কার্ড ধনু রাশির, দেখে নেবো কেরিয়ার লাইফ ধনু রাশির কেমন হতে চলেছে, ঠিক আছে, ধনু রাশির জন্য কেমন আসতে চলেছে চলো দেখে নিই। ধনু রাশি স্যাজিটেরিয়াস, তোমাদের জন্য তোমরা কিরম ধরনের লাইফস্টাইল, কিরম ধরনের তোমরা ওয়ার্ক, কিরম ধরনের তোমরা কেরিয়ার পছন্দ করো, যে এইরকম কেরিয়ার হলে আমার জন্য ভালো, বা এই কেরিয়ারটাই আমার স্বপ্ন, এই কেরিয়ারটাই আমি যেন সেই রাস্তাটাতেই তোমরা পছন্দ করো, সেই রাস্তাটাতেই যেতে, ঠিক আছে। তোমরা দেখো ফার্স্ট অফ অল তো অসুস্থ হতে পারো, ঠিক আছে, তোমাদের কাজের কিন্তু শেষ হচ্ছে না। ইনফিনিটির কার্ড দেখো, এটা ইনফিনিটির কার্ড মানেই হচ্ছে যে তোমরা কাজটাকে না শেষ করতে পারছো না, যেই কাজের মধ্যে রয়েছে সেই কাজটা তোমরা কখনো শেষ করতে পারছো না। তোমাদের স্বপ্ন কি? তোমাদের স্বপ্ন হচ্ছে একদম হাই স্টেটাসের স্বপ্ন, যে আমি এমন উঁচুতে উঠবো যাতে সাধারণ লোক, বাকি যেই রাশির লোকেরা আছে তারা যেন আমাকে ক্যাপচার না করতে পারে, ধরতে না পারে। তার সঙ্গে কি অফার পেতে চলেছো, কাজের অফার তোমরা পেতে চলেছো, ঠিক আছে। তার সঙ্গে দেখো লাভ কার্ডও আছে, মানে লাভ ওয়ানের সঙ্গে, পার্টনারশিপের কাজ তোমরা ভীষণ পছন্দ করো, যে পার্টনার আমার একা কাজ না, পার্টনারশিপের কাজ তোমরা বেশি ভালো করবে আর বেশি পছন্দ করো, যে সবাই মিলে একটু গ্রুপে কাজ করি না কেন, এমন না যে তুমি সবাইকে ওই যে বললাম যে সবাইকে তুমি ঢুকতে দাও না, তোমার ধারে কাছেও তুমি আসতে দেবে না, কিন্তু তোমার লাভ ওয়ান যে হবে তার সঙ্গে কিন্তু তুমি কাজ করতে খুব বেশি পছন্দ করো। চলো দেখে নিই কেরিয়ার কার্ড তোমাদের কি বলছে, কোন কেরিয়ার তোমাদের জন্য ভালো আসতে চলেছে। শিল্ড, পাওয়ার শিল্ড, গভর্নমেন্ট কাজ তোমরা পেতে পারো, আন্ডার গভর্নমেন্ট কাজ, গভর্নমেন্টের যত রকমের ট্যাগিং, গভর্নমেন্টের ট্যাগিং দেওয়া কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা পেতে পারো। তার সঙ্গে কি দেখো, তোমরা কাজ করতে কিন্তু তোমার হাতে কাজ যদি একবার আসে, সেই কাজটা কিন্তু তোমরা কখনো ফেলে রাখো না, কখনো ফেলে রাখার কোনো মোটিভ করো না। তার সঙ্গে কি তুমি ভালো করে জানো, তোমরা ভালো করে বুঝতে পারো যে তোমার জন্য কে ভালো ব্যক্তি আর কে তোমার সঙ্গে ছলনা করছে। তুমি কিন্তু এক মোমেন্টে সেই লোকগুলোকে আলাদা করতে পারো, যেটা অন্য রাশি খুব কম পারে। তার সঙ্গে কি দেখো যে তোমাদের কাজের জগৎ কিন্তু নিউ স্টেটাস, নিউ মানি, নিউ মোমেন্ট কিন্তু আসতে চলেছে, তোমার কিন্তু নিউ মোমেন্ট আসতে চলেছে কাজের জগতে। তার সঙ্গে কি বলছে যে তুমি চুপচাপ থাকো এবং দেখতে থাকো যে কে তোমার সঙ্গে ছলনা করতে পারে, ওকে। তার সঙ্গে কি চুপচাপ কাজ করে যাও। তার সঙ্গে কি গভর্নমেন্ট কাজ তুমি নয় গভর্নমেন্ট কাজের সঙ্গে যুক্ত আছো, নয় তুমি গভর্নমেন্ট কাজের জন্য অ্যাপ্লাই করেছো, নয় তো তুমি গভর্নমেন্ট কাজটাই তোমার ভালো লাগে, যে মাসের শেষে তুমি জানো যে আমার পয়সাটার জন্য আমার বাঁধা ধরার পয়সা আছে, যেটা আমাকে গভর্নমেন্ট ঠিক দিয়ে দেবে, মানে একটা সিকিউর লাইফ। তার সঙ্গে দেখো পয়সারও কার্ড এসছে, উপার্জনেরও কার্ড এসছে, মানে তুমি জানো যে কিভাবে সঞ্চয় সম্পত্তি করতে হয় জানো, ঠিক আছে। এইবার চলো দেখে নিই ক্যাপ্রিকনের কেমন যাবে, বা ক্যাপ্রিকন কিরম ধরনের ভালোবাসে, কেরিয়ার লাইফ কেমন ধরনের পছন্দ করে, কেমন ধরনের স্বপ্ন বা কি আসছে তার কেরিয়ার লাইফে, দেখে নিই। স্টার, ও মাই গড, ক্যাপ্রিকন তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে, তুমি যেরকম স্বপ্ন দেখেছো সেই স্বপ্নগুলো তোমার পূরণ হতে চলেছে ক্যাপ্রিকন। তোমার কোনো বিশেষ বন্ধু, তোমার বন্ধু মহল তোমাকে হেল্প করতে রাজি ক্যাপ্রিকন। তার সঙ্গে দেখো তুমি যেটা দেখছো সেইটা কিন্তু তুমি পেতে চলেছো, তোমার স্বপ্ন তুমি পূরণ করতে চলেছো। আর তোমার বন্ধুরা, তোমার যে আশেপাশের লোকরা আছে তারা কিন্তু কেউ তোমার সঙ্গে তোমাকে সাহায্য করতে হাত বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। তুমি একা নাও, শুধু জানকারি নাও যে কিরম ধরনের কাজটা আসছে, সেটা কিন্তু ভালো করে জানকারি নিয়ে নাও, বোঝার চেষ্টা করো যে কিরম ধরনের আমি কাজ করতে চলেছি। চলো কেরিয়ার কার্ড দেখে নিই, এক্সকিউজ মি।
চলো দেখে নিই কেরিয়ার কার্ড কেমন তোমাদের, তোমরা কি ধরনের কাজ করতে পছন্দ করো বা কিরম ধরনের কাজ তোমাদের জন্য আসতে চলেছে, তাই না? দেখো ফার্স্ট অফ অল তো লুক 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 মানেটা কি আসছে? লুক মানেটা আসছে যে তোমরা বেটার ওয়ার্কের জন্য চাইছো, বেটার ওয়ার্ক চাইছো, যেই প্লেসে রয়েছো সেইখানে কিন্তু তোমাদের বেটার অপশন তুমি পাচ্ছ না, তুমি তার থেকেও বেটার অপশনে তুমি যেতে চাইছো, ঠিক আছে? তুমি কিন্তু যা কাজ করেছো সেই কাজের জন্য কিন্তু এখন ফল চাইছো, ঠিক আছে? তোমার কাজ করার কাজ তুমি করে নিয়েছো, তুমি এবার ফলের আশায় রয়েছো। তার সঙ্গে কি নতুন কাজও তুমি খুঁজছো, তার সঙ্গে দেখো শেডি কিছু বাজে মানুষও যেমন বন্ধুদের তুমি পাবে, তেমন কিন্তু তুমি শেডি কিছু লোকদেরও পাবে যে তোমার ভালো চাইছে না। তার সঙ্গে কি দেখো যে তুমি জানো যে কিভাবে কাজ করতে হয় কিভাবে তুমি একটা মানুষ তোমাকে বোকা কিন্তু কিছুতেই বানাতে পারবে না, কিছুতেই তুমি বোকা হতে রাজি নাও, ঠিক আছে? বোকা কিন্তু তোমায় কেউ করতে পারবে না কাজের জগতে, কেননা তুমি খেলতে জানো। তার সঙ্গে কি দেখো যে তুমি লং ডিস্টেন্সে বাড়ি থেকে দূরে গিয়ে তুমি কিন্তু কাজের একটা অফার পেতে চলেছো, তোমার কিন্তু কাজের জগৎ চেঞ্জ হতে চলেছে, ঠিক আছে? একটুখানি তুমি এখন এই কার্ডটার মানেই হচ্ছে যে তুমি অসুবিধার মধ্যে তোমাকে কাজ করতে হয়, কিন্তু সবসময় কিন্তু তুমি কিন্তু চট করে কিন্তু কোনো জিনিস পেয়ে যাও না ক্যাপ্রিকন, তোমাকে কিন্তু একটুখানি কষ্ট করতে হয়, ঠিক আছে? তার সঙ্গে কি যে তোমার টাইম স্টার্ট নাও, তোমার এখন ভালো দিন, শুভ দিন ঈশ্বর তোমাকে দান করছে যে তোমার শুভ দিন স্টার্ট। বাহ ক্যাপ্রিকন, মানে তোমার পাস্ট লাইফে দেখো তুমি যেগুলো পাওনি, হ্যাঁ, যেগুলো তোমার লক ছিল সেইগুলো কিন্তু তুমি ফ্রিডম পাব। ও মাই গুডনেস, দেখো তুমি বিদেশি অর্থ রোজগার করতে পারো, বিদেশি অর্থ তোমার জন্যে কিন্তু আসছে ক্যাপ্রিকন, ঠিক আছে? সামথিং বিগ প্লেস ফর ইউ ইন ফিউচার। অল দ্য ভেরি বেস্ট। চলো তোমাকে ইউনিভার্স কি বলছে দেখে নিই, ইউনিভার্স তোমাকে কি বলতে চায় দেখে নিই। লাভ ইন দ্য রিলেশন, যাদের সঙ্গেই তুমি কাজ করো না কেন সে তোমাকে লাভের মধ্যে, এনজয়ের মধ্যে, রিলেশনের মধ্যে তুমি কিন্তু কাজ পাবে। তোমার বন্ধুরা, আমি তোমায় যেটা বললাম যে তোমার বন্ধুরা তোমাকে কিন্তু সাহায্য করতে এগিয়ে আসবে, তোমার লাভ ওয়ান তোমার সঙ্গে রয়েছে, তোমার চিন্তা কিসের? যে তোমাকে এই শেডি লোক যেমনই থাকুক না কেন তুমি কিন্তু অনায়াসেই তুমি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে, প্রোগ্রেস তুমি পাবে, তুমি কেননা ভগবান বিশ্বাসী, ঈশ্বরকে তুমি মানো, তুমি জানো যে সে তোমার জন্যে আছে। চেঞ্জেস ইজ অলওয়েজ গুড, অলওয়েজ গুড। কেন এই কার্ডটা কেন তোমাকে শক্তি আনার জন্য দিয়েছে জানো ক্যাপ্রিকন? যে তোমার বারবার চাকরি চলে যায়, তোমার পরিবর্তন আসে চাকরিতে, সেই জন্য তোমাকে কিন্তু চেঞ্জ ইজ অলওয়েজ গুড তোমাকে বলেছে, ওকে? তো এবার চলো দেখে নিই কুম্ভ রাশির কেমন আসতে চলছে, কেমন পছন্দ করে, কেমন ধরনের কাজ কুম্ভ রাশি পছন্দ করে, কেমন ধরনের এক্সপেক্ট করছে কাজ, তাই না? কেমন ধরনের কেরিয়ার এক্সপেক্ট করছে কুম্ভ রাশি, চলো দেখে নিই কুম্ভ রাশি তোমাদের জন্য। কুম্ভ রাশি সবসময় ফ্যামিলির দিকে তাকিয়ে থাকে, ফ্যামিলি হচ্ছে কুম্ভ রাশির জন্য ওপরে, পরিবার, ঘর, বাড়ি বানানোর স্বপ্ন, ঠিক আছে? সব সময় কুম্ভ রাশি যা রোজগার করে তার মানেই সে ঘরের জন্য, বাড়ির জন্য, নিজের লোকেদের জন্য কিন্তু সব সময় ট্রাই করছে, ঠিক আছে? কুম্ভ রাশি চলো তোমাদের জন্য দেখে নিই যে কি ধরনের কাজ তোমরা পছন্দ করছো, কি ধরনের কাজ তোমরা চাইছো রিলেশনশিপের জন্য, যেটা আমি তোমায় বললাম। দেখো রিলেশনশিপের জন্য তোমরা কাজ চাইছো, তার সঙ্গে কি পার্টনারশিপে তুমি কাজ পেতে পারো, ঠিক আছে? পার্টনারশিপের
অপরচুনিটি তোমার জন্য আসছে, নতুন দরজা তোমার জন্য খুলছে কুম্ভ রাশি। অপরচুনিটি তোমার জন্য আসছে, তার সঙ্গে কি তুমি যেখানেই যাও সেখানে তোমাকে কিন্তু লোকে ফলো করে, তুমি কিন্তু কাউকে ফলো করো না। তুমি চাও যে আমাকে ফলো করুক সবাই, আমার আন্ডারে সবাই কাজ করুক, ঠিক আছে। তার সঙ্গে কি তুমি হারমোনি, ঈশ্বর বিশ্বাসী, তুমি জানো যে ভগবান আমাকে আমার সদায় সঙ্গে রয়েছে। তার সঙ্গে কি জার্নি, আবারও সেই মানে কাজের জন্য তোমাকে কিন্তু বাড়ি থেকে দূরে কাজ করলে তুমি কিন্তু সবচেয়ে বেশি অপশনস পাবে। আবারও দেখো হর্স, যেটা বললাম যে এটা ফেংশুই হর্স ইয়ার চলছে, মানে এই বছরটা হচ্ছে কুম্ভ রাশি অ্যাকিউরিয়াস তোমাদের জন্য। অল দ্য বেস্ট। চলো ইউনিভার্স তোমাদের কি বলছে দেখে নিই। কুম্ভ রাশি তোমাদের জন্য ইউনিভার্সাল গাইড, ইউনিভার্স তোমাদের কি বলছে চলো দেখে নিই। ডোন্ট বি আ ম্যাসি, মিস্টেক করো না, মিস্টেক করো না, ঠিক আছে। কুম্ভ রাশি তোমাদের জন্য বলছে যে খুব সাবধানে চলো, মিস্টেক করো না। তার সঙ্গে কি থিংস আর নট দ্যাট অ্যাকসেপ্টেবল, যেটা তুমি ভাবছো সেটা কিন্তু অ্যাকসেপ্ট করছে না, অ্যাকসেপ্ট হচ্ছে না তোমার জন্য, ঠিক আছে। তার মানে কি তোমাকে আচ্ছা কার্ডও এসছে, মানে তুমি কোনো নতুন মানে পুরনো চাকরি যেটাতে রয়েছিলে সেটা তোমার পছন্দসই চাকরি ছিল না, সেই চাকরিটা কিন্তু তুমি ছেড়ে দিতে চাও, ঠিক আছে। তার এইটা হচ্ছে কুম্ভ রাশি তোমাদের জন্য। এবার চলো দেখে নিই মীন রাশির, লাস্ট নট লিস্ট, মীন রাশি তোমাদের জন্য কেরিয়ার লাইফ তোমরা কিরম ধরনের পছন্দ করো। মীন রাশি এটা তোমাদের জন্য, মীন রাশি এটা তোমাদের জন্য, তোমরা কিরম ধরনের, তোমরা টাইমের জন্য ওয়েট করছো, মীন রাশি টাইমের জন্য তোমরা ওয়েট করছো যে টাইম আমার আসতে চলেছে, টাইম আমার ঘুরতে চলেছে। যাই করো না কেন মীন রাশি একটু দেখে শুনে বুঝে শুনে করো কাজ, কেননা তোমাদের ক্ষতি করার জন্য কিন্তু লোকে দাঁড়িয়ে রয়েছে, তোমাদের কিন্তু চট করে লোকে উঠতে দেবে না, ঠিক আছে। চট করে কিন্তু তোমরা উঠতে পারবে না, তার সঙ্গে কিন্তু ব্ল্যাক ম্যাজিকও চলছে। তো একটু সামলে যার রেজিস্ট্যান্ট হচ্ছে তারা সেই কার্ডটা নাও, আর যাদের জন্য হচ্ছে না তারা নিও না প্লিজ, ঠিক আছে। সবার জন্য সব দুনিয়ায় সব মীন রাশির জন্য কিন্তু এই কার্ডটা না, যাদের সঙ্গে রেজোনেট হচ্ছে তারাই কিন্তু এই কার্ডটার ব্লেসিং নিও, ঠিক আছে। তার সঙ্গে দেখো তুমিও কিন্তু চাও যে অফিস মানে সারা অফিস আমার দায়িত্বে চলবে, ম্যানেজারিয়াল পোস্ট, বসিং পোস্ট তোমরা চাও সবসময় যে আমি থাকবো উঁচুতে এবং আমার নিচে থেকে সবাই কিন্তু কাজ করবে, এটা কিন্তু তোমাদের একমাত্র চাওয়া, ঠিক আছে। তার সঙ্গে কি ইন দ্য ফলো, তুমি কিন্তু এইটা থেকেও তুমি দেখো, তুমি নিজেই দেখো যে তুমি কতটা ফিকল্ট, মানে এক তো ফার্স্ট অফ অল তো তুমি চাইছো যে তোমার নিচে সবাই থাকুক, তাই না। তার সঙ্গে দেখো তুমি ফলো করো আবার অন্যদের, যে থাকবে বসিংয়ে সে কখনো অন্যদের ফলো করে না, তাই না। কিন্তু তুমি একটা মানে তুমি আমি থাকবো লাইনের ফার্স্টে, আমাকে ফলো করবে সবাই, আমার পেছন পেছন লাইন বানাবে, তাহলে তুমি পেছনের লোকটাকে কি করে ফলো করবে, তাই না। সেই জন্যেই কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে যে যা করবে একটু বুঝে শুনে দেখে শুনে করার চেষ্টা করো, কি ভাবছো সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। এতগুলো রাশির মধ্যে কিন্তু মীন রাশি তোমাদেরই একটু কনফ্লিক্ট আমি দেখতে পাচ্ছি, কনফ্লিক্ট তোমাদের কাজের জায়গায় কিন্তু একটু কনফিউজ তোমরা নিজেই দেখো। সি মি ইন দিস দেয়ার আইজ, সি মি ইন দেয়ার আইজ, মানে তোমাকে কি বলছে ভগবান যে তুমি তার দৃষ্টি থেকে দেখো, কেননা তুমি ফিকল্ড হয়ে রয়েছো এখন, কারণ তুমি নিজেই বুঝতে পারছো না যে কোন ওয়েতে গেলে কিভাবে। একে তো চাইছো যে না আমি রাজা, কিন্তু রাজা কি সবার কথা শোনে, সবাইকে ফলো করে, তাহলে হয়ে গেলে না ফিকল্ট। সেই জন্যেই তোমাদের কাজের জগৎটা এতটাই নিজের জায়গায়
ঠিক মতো বুঝতে পারছো না যে কোন লাইনটা কোন ওয়েটা আমাদের জন্য পারফেক্ট। তো চলো আজকে এইটুকুনি, আমি লাইফে আসি। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো লাইফে এসে। তো আজ এইটুকুনি, চলো বাই বাই।